এই টিপসগুলো যদি আপনি সবসময় মনে রাখেন তাহলে আপনার রান্নাটা সবথেকে পারফেক্ট হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে দেখতে পাচ্ছেন একটি প্যানের মধ্যে 4 টেবিল চামচ তেলের মধ্যে পেঁয়াজ কুচি আধা কাপ দিয়ে একটু ভেজে নিয়েছি। সাথে এখানে রসুন বাটা হাফ চামচ দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি। এগুলো একটু ভাজার পরে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হাফ চামচ করে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যখন কষানো হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কলমি শাক। কলমি শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কলমি শাকটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রাখবেন। এখন সবগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা হালকা ভাপ দিয়ে পানিটা ফেলে দিতে পারেন, তবে পানিটা না ফেলে দিলেই কিন্তু ভালো হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন কলমি শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে যে এত বেশি মজা হয়, বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে নিলাম। আর ঢাকনা দিব না, না হলে কলমি শাকের যে সবুজ সবুজ অংশটা সেটা কিন্তু চলে যাবে, লাল হয়ে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে না। শাক রান্না করেছি তরকারি, এটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর সব সময় এই টিপসগুলো মনে রাখবেন। যে কোনো সবজি রান্না করবেন বেশি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। আর যে কোনো মাংস রান্না করবেন গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কখনো ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন না। গরম পানি দিলে কি হয়, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। এই টিপসগুলো যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই মনে রাখবেন। আগে থেকে রুই মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচ মেখে আমি ভেজে নিয়েছি। মাছটাকে দিয়ে খুব ভালো করে আর 1 মিনিটের মতো রান্না করে তারপরে উঠিয়ে নেব। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।